রাকিব, সীমান্তে বর্তমান অবস্থা কি? এ নিয়ে বিজিবি ও স্থানীয়রা কি বলছেন? রাত্রি আসলে আজকে সকাল থেকেই ভারতীয়রা বাংলাদেশে সীমান্তে এসে তারা যে অভিযোগটি করে বাংলাদেশিদের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে ভারতের গম আসলে বাংলাদেশিরা কেটে নিয়ে এসেছেন এবং সেই অভিযোগ তোলার পরে এই অঞ্চলে বাংলাদেশের যে ক্ষেতগুলো রয়েছে সেখানে সরিষা এবং আম গাছ নষ্ট করে এবং পরবর্তীতে দুই দেশের নাগরিকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবং এই সময় কিন্তু আসলে বিএসএফ উপস্থিত থাকার পরও সেখানে এমন একটি ঘটনা, কিন্তু আসলে বাংলাদেশিরা এই বিষয়টি নিয়ে অনেক বেশি ক্ষুব্ধ হয়েছেন। বর্তমানে আসলে সেখানে থেমে থেমে উত্তেজনা দেখা যাচ্ছে, তারপরেও বিভিন্নভাবে নিরাপত্তার জন্য সেখানে বিএসএফ অবস্থান নিয়েছে, বিজিবি অবস্থান নিয়েছে এবং এখন আসলে যে পরিস্থিতিটি আছে সেখানে যেন কোনো ধরনের উত্তেজনাকর মুহূর্ত তৈরি না হয় বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য আসলে বিজিবি অবস্থান নিয়েছে এবং সেখানে টহল জোরদার করেছে। একই সাথে বাংলাদেশি যে নাগরিকরা রয়েছেন যারা আহত হয়েছেন তারা আসলে অনেক বেশি ক্ষুব্ধ এবং ক্ষোভ প্রকাশ করছেন। তবে এবং গ্রামবাসীরাও কিন্তু বেশ সতর্ক অবস্থায় রয়েছেন, সচেতন অবস্থায় রয়েছেন, যাতে করে ভারতীয়রা আসলে এই ধরনের ঘটনার ঘটাতে না পারে। আনুষ্ঠানিকভাবে আসলে বিজিবি এখনো পর্যন্ত কোনো বক্তব্য না দিলেও তাদের যে সরব উপস্থিতি এবং তারা যে সীমান্তে ভালোভাবে অবস্থান নিয়েছেন এবং গ্রামবাসীদেরকে সচেতন করে গ্রামবাসীদের সাথে আছেন, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিজিবি যেটি বলছেন যে তারা আসলে সর্বোচ্চ সতর্ক অবস্থা নিয়েছেন এবং এতে করে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি তারা দেখছেন। তো রাত্রে এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ।